ভর্তা আমাদের কার না পছন্দ, আর এইভাবে ভর্তা বানালে যে কেউ পছন্দ করবে। আর আমার তো ভর্তা ছাড়া একদম চলেই না, সে যত রেসিপিই করে না কেন একটা না একটা ভর্তা দরকার পড়বেই, কোনো না কোনো একটা ভর্তা বানাবোই। আর ভর্তার যে স্বাদ কোনো কিছুর সাথে তুলনা হবে না। আমাদের সবার বাসায় চীনা বাদামটা কম বেশি থাকেই, তো আজকে আমি এই চীনা বাদাম দিয়ে এই রেসিপিটি দেখাবো। সবাই আমার সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিলাম চীনা বাদাম, পরিমাণ মতো চীনা বাদাম নিয়ে নিতে হবে। চীনা বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। চুলোতে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলো এর মধ্যে দিয়ে দিব। বাদামগুলোকে কিছুটা সময় ভেজে নেব, একেবারে খুব একটা বেশি সময় ভাজি করলেই চলবে। এর কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। এমনভাবে ভাজি করব যেন কাঁচা গন্ধটা না থাকে, এর বেশি ভাজি করার দরকার নেই, চলে গেলে গন্ধটা। খুব অল্প আছে, অল্প সময় ভাজি করে নেব। দেখুন একটা লাল লাল কালার এসেছে। তো এই হালকা লাল লাল কালারটা আসলেই আমি বাদামগুলোকে তুলে নেব। ভাজি হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিলাম। এরপর একটু ঠান্ডা হতে দেব, না হয় হাতে ছ্যাঁকা লাগবে বাটতে গেলে। শিলপাটার মধ্যে বাদামগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন আর সরিষা। এখানে মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, তবে শুকনো মরিচটায় ভর্তার স্বাদটা খুব ভালো হয়। এরপরে সবগুলো বেটে নেব। বাটার সময় একটু জল দিয়ে নিতে হবে, না হয় বাদাম থেকে তেল বের হবে, ভর্তাটা কিন্তু সুন্দর হবে না, এমনকি বাটতেও অসুবিধে হবে। একটু একটু জল দিয়ে নিয়ে আবার খুব একটা নরম না হয়ে যায় সেইভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে এর মধ্যে লবণ আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। পাটার মধ্যে করে মেখে নিলাম, কেননা বাটির মধ্যে মাখতে গেলে বাটিতে আবার একেবারে লেগে লেগে যায়, তো একবারে পাটার মধ্যেই মেখে নিলাম। তো দেখুন রেডি হয়ে গেল আজকের আমাদের এই রেসিপিটি, বাদাম ভর্তার রেসিপি। একদম খেতে দারুণ লাগে, এক প্লেট ভাত যে কেউ খেয়ে ফেলতে পারবেন এই সুন্দর রেসিপিটি থেকে। দেখতেই কত সুন্দর লাগছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে ভর্তা, কত মজার ভর্তা এটি, না খেলে বুঝতে পারবেন না। আর ভর্তাটি সাজানোর জন্য আমি উপর থেকে একটি শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম, এতে ভর্তাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।